হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 1 থেকে 5টি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারেন। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে কিন্তু আবেদনটি করা যাবে। ভিউয়ার্স, এখানে প্রথমে আপনারা যে পদটি দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার 10তম গ্রেড, বেতন হচ্ছে 16,000 থেকে 38,680 টাকা। এখানে কিন্তু একজন লোক নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলী ডিপ্লোমা সহ ফটোগ্রাফিতে 5 বছরে কিন্তু আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার 14তম গ্রেড। এখানে বেতনটা কিন্তু উল্লেখ করা হয় নাই। এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখানে স্যালারিটা ধরা হবে। এখানে একজন লোক কিন্তু নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কর্ণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় আপনাদেরকে 5 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন গাড়ি চালক 16তম গ্রেড। এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 3 জন লোক কিন্তু নিয়োগ হবে। বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে একজন লোক কিন্তু নিয়োগ হবে। 8ম শ্রেণী পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই যে নিরাপত্তা যে প্রহরী আছে এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনারা এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারেন। আর এই যে 1 থেকে 5 যে ক্যাটাগরিটা, এই সকল পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। 1 নম্বরে যে পদটি রয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন। এরপরে 2, 3, 4 ও 5 নং পদের জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এরপর ভিউয়ার্স, আবেদনের যে বয়স সীমাটা এখানে দেখতে পাচ্ছেন 30/6/2024 তারিখ উল্লেখ করে যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদেরকে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা বা সনদ বা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু এখানে বয়সটা কিন্তু এখানে 32 বছর কিন্তু শিথিলযোগ্য করা হয়। আর এই আবেদন প্রক্রিয়াটি যারা আবেদন করতে চান, আবেদন করতে ইচ্ছুক যারা, এখানে আপনারা এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন http://orpa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আর আবেদন প্রক্রিয়া শুরু হবে 1/7/2024 সকাল 9 ঘটিকা থেকে, যা কিনা শেষ হবে 21/7/2024 রাত 12 ঘটিকার মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রটি আপনারা যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে যেহেতু আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রের সাথে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এবং 300x80 পিক্সেলের যে একটি স্বাক্ষর সেটি কিন্তু আপনাদেরকে উক্ত আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে যারা নিজেদের যে টেলিটক আইডি আছে, টেলিটক সিম আছে, এই টেলিটক সিমের মাধ্যমে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার মধ্যে কিন্তু আপনারা যে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টাকাটা আপনারা যে সমস্ত পদ আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা করে খরচ করতে হবে। ফটোগ্রাফার যে পদটি রয়েছে এই পদে আপনাদেরকে 448 টাকা খরচ করে আবেদন করতে পারবেন। তারপরে কেশিয়ার যে পদ রয়েছে এই পদের জন্য 337 টাকা খরচ করে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক যে পদটি রয়েছে এই পদটিতে আপনারা 336 টাকা খরচ করে আবেদন করতে পারেন। এরপরে যে নিরাপত্তা প্রহরী রয়েছে এই নিরাপত্তা প্রহরীতেও আপনারা 224 টাকা খরচ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। এরপরে যেমনটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আপনারা 224 টাকা খরচ করে আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যেহেতু এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনে আবেদন করবেন, এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটি আছে সেটি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যদি আপনারা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি কিন্তু বাতিল হয়ে যাবে। ভিউয়ার্স, প্রবেশপত্রের প্রাপ্তির যে বিষয়টি এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু তাদের যে
প্রবেশপত্র বিষয়টি জানানো হবে, অথবা আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনারা যে একটি সচ্ছল মোবাইল নাম্বার দিবেন, এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদেরকে SMS মাধ্যমে জানানো হবে। আজকে এই পর্যন্তই। আমি আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা প্রত্যেকেই এই নিয়োগটিতে আবেদন করবেন, কারণ যেহেতু এটি একটি সরকারি চাকরি। ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।